আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এইচএসসি ফিজিক্সের স্থির তড়িতের ধারক নিয়ে আজকের ক্লাসে। আমরা আজকে আলোচনা করব একাধিক ধারক যদি শ্রেণী, সমান্তরাল বা মিশ্র সংযোগে থাকে সেক্ষেত্রে এদের তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কিভাবে নির্ণয় করতে হবে, কোন সূত্রের সাহায্যে। তোমাদের নিশ্চয়ই মনে আছে রোধের ক্ষেত্রে আমরা তুল্য রোধ নির্ণয় করতাম। ঠিক একইভাবে এখানেও ঘটনাটা অনেকটা সেরকমই। ঠিক আছে, আসো প্রথমেই আমরা একটু চিন্তা করি শ্রেণী সংযোগের কথা। আমরা ধরে নিচ্ছি এখানে একটা ধারক, তারপরে দুইটা, এরকম করে n সংখ্যক ধারক আমাদের এখানে আছে। আমরা ধরে নিচ্ছি এটার ধারকত্ব C1, এটা C2 ডট 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 এরকম করে Cn। এখন যদি আমি একটা বহিস্থ ভোল্টেজ সোর্সের সাথে এটাকে যুক্ত করি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ভি ভোল্ট। এখন কি হবে? আবেশ প্রক্রিয়ায় এখানে প্লাস প্লাস চার্জ, এখানে মাইনাস মাইনাস, আবার এখানে প্লাস প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস প্লাস, এখানে মাইনাস, এভাবে চার্জ জমা হবে। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু আবেশ প্রক্রিয়া এখানে হয়েছে তাই এখানে ঠিক যে পরিমাণ প্লাস কিউ এখানে কিন্তু মাইনাস কিউ, একইভাবে এখানে প্লাস কিউ মাইনাস কিউ, এখানে আমাদের সবগুলো চার্জকে আমরা প্লাস মাইনাস হিসাব ছাড়া ধরে নিচ্ছি কিউ পরিমাণ চার্জ। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন ধারকগুলোকে আমরা শ্রেণীতে যুক্ত করব তখন সবগুলোর মধ্যে একই পরিমাণ চার্জ জমা হচ্ছে। এখন আসো খেয়াল করো, আমাদের একটা সূত্র জানা আছে, C is equal Q divided by V। এখন একটু খেয়াল করো, আমাদের এই জায়গাটায় আমরা একটা সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা বিভব পতন বা ভোল্টেজ ড্রপ হবে। এটার জন্য হবে V1, তারপর এটার জন্য হবে V2, একইভাবে এটার জন্য হবে হচ্ছে V3। এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমি V পরিমাণে ভোল্টেজটা আবার পাবো। তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি V is equal Q divided by C। তাহলে এখানে যদি আমি V1 দেই তাহলে এখানে হবে C1, যদি হয় V2 তাহলে Q divided by C2। একইভাবে আমরা এখানে V3 দিয়েছি, আসলে এটা V3 না দিয়ে আমরা Vn দেই, মানে n সংখ্যক যেহেতু, তাহলে Vn এর ক্ষেত্রে কিন্তু এটা হবে Q divided by Cn। এখন আমরা করব কি, আমরা এই একাধিক ধারকের পরিবর্তে যদি একটা ধারক নেই এবং তখন যদি আমরা এখানে একই ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করি এবং এখানে যদি কিউ পরিমাণ চার্জ, অর্থাৎ সেম একই পরিমাণ চার্জ যদি এখানে আমাদের জমা হয়, তাহলে এই যে এদের পরিবর্তে যে একটা ধারক আমরা নিয়েছি, এই ধারকটার ধারকত্বই হবে এদের তুল্য ধারকত্ব। ক্লিয়ার বন্ধুরা? একাধিক ধারকের পরিবর্তে যদি এখানে একটি ধারক যুক্ত করি, সেক্ষেত্রে যদি চার্জের পরিমাণ একই হয় তাহলেই আমরা এটাকে বলি হচ্ছে তুল্য ধারকত্ব, অর্থাৎ এইটার ধারকত্ব মানে এই ধারকের ধারকত্বই হবে ওদের তুল্য ধারকত্ব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার যে সূত্র সেটা হচ্ছে V is equal C Q divided by CS। তো আমরা তো একটা সূত্র জানি যে এখানে যেহেতু শ্রেণীতে আছে তাহলে ভোল্টেজ গুলো যদি আমরা যোগ করি তার মানে V is equal পাবো V1 V2 প্লাস ডট 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 Vn। তাহলে V এর জায়গায় আমরা লিখলাম Q ডিভাইডেড বাই CS, আর এই জায়গায় Q ডিভাইডেড বাই C1 Q ডিভাইডেড বাই C2 প্লাস ডট 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 Q ডিভাইডেড বাই Cn। এখান থেকে যদি আমাদের এই Qটা চলে যায় তাহলে ফাইনালি we have আমরা পাচ্ছি 1 by CS is equal 1 by C1 plus 1 by C2 plus dot 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 1 by Cn। বন্ধুরা এই সূত্রটা তোমরা খাতায় লিখে নাও। ক্লিয়ার? এবার আসো আমরা সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা একটু দেখে নিই। আমরা ধরে নিচ্ছি আগের মতোই একাধিক ধারক আমরা নিব এবং এদেরকে সমান্তরালে যুক্ত করলাম। এবার একটা ভোল্টেজ সোর্সের সাথে অ্যাড করে দিলাম, এটা হচ্ছে C1, এটা C2 আর এটা হচ্ছে C3।
এখন একটা জিনিস খেয়াল করো, এখন কিন্তু যেহেতু এটা সমান্তরালে, তাহলে আমাদের বাহিরের যে ভোল্টেজ সোর্স, এটার যে ভোল্টেজ ডিফারেন্স এই দুই প্রান্তের, এই দুই প্রান্তে কিন্তু একই পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স থাকবে। তার মানে এদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ভি 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 এই পরিমাণে কিন্তু ভোল্টেজ ডিফারেন্স থাকবে। কিন্তু ধারকের ক্ষেত্রে সূত্রটা কি, সি ইজ ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে অবশ্যই 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 ভিন্ন ভিন্ন পরিমাণ চার্জ জমা হবে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি Q1, এখানে ধরে নিচ্ছি হচ্ছে Q2, আর বন্ধুরা এখানে আমরা 3 না ধরে আমরা n ধরি, মানে n সংখ্যকের জন্য। তাহলে এখানে হচ্ছে Qn। এখন আমরা একটু খেয়াল করি, এখন আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, এখন আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে হচ্ছে এই রকম। খেয়াল করো যে আমরা এখানে কিন্তু কি লিখতে পারি, আমরা এখানে এখন লিখতে পারবো Q সমান CV। এবার একটা জিনিস দেখো, এই সবগুলোর পরিবর্তে আমরা যদি একটা মাত্র ধারক নেই, ক্যাপাসিটর নেই, এবং সেক্ষেত্রে যদি আবার আগের মতোই চিন্তা করো, আমরা একটা সিপি নাম দিলাম, যদি এখানে যে চার্জটা জমা হবে, এখানে যে চার্জটা জমা হবে, এই চার্জটা যদি এই Q1 Q2 Q3 ডট ডট Qn এর সমষ্টির সমান হয়, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে এই সিপিটা হচ্ছে, এই যে এদের সিপিটা হচ্ছে এই ধারকের ধারকত্ব, যা এদের সবার তুল্য ধারকত্ব। ক্লিয়ার? কারণ এই যেখানে যে চার্জ, এই চার্জগুলোর সমষ্টি যেটা, সেটা কিন্তু একটা কিউ। ঠিক আছে, এখন আসো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি Q1 সমান এখানে C1V, Q2 সমান লিখতে পারি C2V, এরকম করে ডট 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 Qn সমান আমরা লিখতে পারি CNV। এবার যদি এদেরকে যোগ করি তাহলে পাচ্ছি কি, দেখো তো দেখি, তাহলে পাচ্ছি Q1 প্লাস Q2 প্লাস ডট 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 Qn, এটা সমান C1V প্লাস C2V প্লাস ডট 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 CNV, এরকম একটা সূত্র। এখন এই সবগুলো সমষ্টি মিলেই আমি পাবো একটা কিউ, একটা চার্জ, আর এখান থেকে আমরা ভিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে C1 প্লাস C2 প্লাস ডট 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 Cn পেয়ে যাচ্ছি। এবার আসো, আমার এই ভদ্রলোক, এই যে এক্ষেত্রে কিন্তু আমাদের যে সূত্রটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে Q ইজ ইকুয়াল CP ইন্টু ভি। তো আমরা কি বলেছিলাম, যদি এদের প্রত্যেকের সমষ্টি, মানে চার্জের সমষ্টিটা যদি এটার চার্জের সমান হয়, তাহলে এই ধারকের ধারকত্বই হবে এদের তুল্য ধারকত্ব। তাহলে এখানে কিউ এর পরিবর্তে যদি আমি এখন লিখি CPV সমান V ইন্টু C1 প্লাস C2 প্লাস ডট 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 Cn, দুই পাশ থেকে V যদি আমি ডিভাইড করে দেই, সুতরাং CP ইজ ইকুয়াল C1 প্লাস C2 প্লাস ডট 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 Cn। বন্ধুরা এই সূত্রটাও তোমরা খাতায় লিখে নাও। তাহলে আমরা কি শিখে ফেললাম, শ্রেণীতে আমাদের 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 ডট 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 1/Cn, এবং শ্রেণীতে আমরা আরেকটা জিনিস শিখেছি, প্রত্যেকের মধ্যে একই পরিমাণ চার্জ জমা হয়। বন্ধুরা এটা একটু মাথায় রাখো, খাতায় লিখে রাখো। আর সমান্তরালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবার ভি ভোল্টেজ সমান, কিন্তু চার্জ কিন্তু সমান না, এবং সূত্রটা হচ্ছে সিপি ইজ ইকুয়াল C1 প্লাস C2 প্লাস ডট 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 Cn। ক্লিয়ার? এবার একটা গাণিতিক সমস্যায় চলে যাই। একটা প্রশ্ন দেখো, এটা একটা মিশ্র সমবায়, এখানে C1 এবং C2 5 ফ্যারাডে 5 ফ্যারাডে, C3 হচ্ছে 10 ফ্যারাডে, এদেরকে আমরা 10 ভোল্টের একটা সোর্সের সাথে যুক্ত করেছি। আমার এখানে প্রশ্ন 1 নাম্বার, সিস্টেমে সঞ্চিত শক্তি। তো সিস্টেমে সঞ্চিত শক্তি যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ধারকত্ব বা ক্যাপাসিটেন্সটা জানতে হবে, কিন্তু এখানে তো একটা ধারক না, তাই সরাসরি আমরা সেই ধারক বা ধারকত্ব বা ক্যাপাসিটেন্স ব্যবহার করতে পারছি না, আমাদের এখান থেকে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। আসো আমরা নির্ণয় করে ফেলি। তাহলে বন্ধুরা C1 এবং C2 কিভাবে আছে শ্রেণীতে, তাহলে C1 ও C2 এর ধারকত্ব যদি হয় CS, তাহলে আমরা সূত্র জানি 1/CS ইজ ইকুয়াল 1/C1 প্লাস 1/C2, তাহলে এখানে 1/5 প্লাস 1/5, তাহলে এটা পাবো হচ্ছে 2/5। সুতরাং CS ইজ ইকুয়াল 5/2, তার মানে
ফ্যারাডে। তোমরা কিন্তু বন্ধুরা চাইলে সরাসরি CS is equal C1 to the power -1 C2 to the power -1 whole to the power -1 এটা দিয়েও কিন্তু এটা করতে পারো, একই অ্যান্সার আসবে। ক্লিয়ার? এবার আসো, এবার দেখো, এবার এই CS এর সাথে আমার এই C3 টা কিভাবে আছে, সাথে হচ্ছে সমান্তরালে। তাহলে এখন আমাদের চিত্রটা হয়ে যাচ্ছে এইরকম, এটা হচ্ছে আমাদের CS আর এই যে এটা হয়ে যাচ্ছে আমাদের C3। তাহলে এরা কিভাবে আছে, সমান্তরালে। তাহলে সমান্তরালে থাকে সূত্র কি, CP সমান C1 প্লাস C2 প্লাস ডট 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 CN। তাহলে এখানে CS প্লাস C3, তাহলে CS কত 2.5 আর C3 কত, C3 হচ্ছে 10। তাহলে অ্যান্সারটা হচ্ছে কত 12.5 ফ্যারাডে। এখনো শেষ হয় নাই, আমাদের বলেছে সিস্টেমে সঞ্চিত শক্তি। তাহলে আমি সি পেয়েছি আর আমার প্রশ্নে ভি দেয়া আছে 10 ভোল্ট। আমরা অলরেডি আমাদের আগের ক্লাসে, ঠিক আছে, যা তোমরা প্লেলিস্টে পাবে, শিখেছিলাম ধারকে সঞ্চিত শক্তি নির্ণয় সূত্র E is equal হাফ। দেখো আমার কি কি জানা আছে, সি জানা আছে আর ভি জানা আছে, তাহলে সি ভি স্কয়ার। তাহলে এখানে সি হচ্ছে সিপি, তাহলে হাফ সিপির জায়গায় আমরা লিখবো কত, আমরা লিখবো 12.5 আর ভি স্কয়ারের জায়গায় আমরা লিখবো 10 স্কয়ার এত জুল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত আসলো 5 ইনটু, আচ্ছা 5 ইনটু 100, তাহলে 625 জুল। ক্লিয়ার বন্ধুরা? এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, প্রতিটি ধারকে সঞ্চিত শক্তি। তাহলে আসো আমরা প্রতিটি ধারকে সঞ্চিত শক্তিটা বের করে ফেলি। এখন আমাদের প্রতিটি ধারকে সঞ্চিত শক্তি যদি বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে, ওই যে আমরা শিখেছিলাম যে শ্রেণীতে প্রত্যেকের চার্জ কি থাকে, শ্রেণীতে প্রত্যেকের চার্জ কিন্তু আমাদের সমান থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন বন্ধুরা C1 এবং C2 নিয়ে আগে আমরা চিন্তা করি। তাহলে C1 এবং C2 এর এই যে দেখো, এই C1 এবং C2 এর এই দুই প্রান্তের বিভব কিন্তু কত 10 ভোল্ট। তাহলে C1 এবং C2 একত্রে মিলে এই রকম একটা ধারকের মতো আচরণ করছে। তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে Q is equal CV। তাহলে CS ইনটু V লিখলাম। তাহলে CS কত, CS হচ্ছে 2.5 আর V কত, V হচ্ছে 10, তাহলে 25 কুলম্ব। তার মানে আমার এই পথে এখানে জমেছে কিউ সমান 25 কুলম্ব, এখানেও জমেছে কিউ সমান 25 কুলম্ব। তাহলে C1 ক্যাপাসিটেন্স বা ধারকত্বের যে ধারক, সেখানে সঞ্চিত শক্তি নাম দিলাম E1 সমান হাফ। কি কি জানি, কিউ জানি আর সি জানি। তাহলে সূত্রটা কি, কিউ স্কয়ার বাই সি। তাহলে কিউ স্কয়ার ডিভাইডেড বাই C1, যেহেতু আমরা ওটা বের করব, তাহলে এখানে পাচ্ছি হাফ আর কিউ স্কয়ার তার মানে 25 স্কয়ার আর ডিভাইডেড বাই সি মানে C1, এটা পাচ্ছি কত, এত। তাহলে এটা করলে আমাদের কত আসে, এটা করলে আমরা পাচ্ছি 62.5 জুল। একইভাবে E2 তেও কিন্তু আমরা একই পাবো, কারণ ওটাও 5 এটাও 5, ওখানেও 25 জুল, এখানেও 25 কুলম্ব, এখানেও 25 কুলম্ব। তাহলে এটাও পাবো আমরা 62.5 জুল। এই পর্যন্ত ক্লিয়ার? এখন আমাদের 3 নাম্বারটা অর্থাৎ C3 এর ক্ষেত্রে মজার বিষয় খেয়াল করে দেখো, যেহেতু এখানে আর এখানে এটার সাথে যুক্ত, তাহলে এখানে কিন্তু V হচ্ছে 10 ভোল্ট। বাহ, আমার সি এবং ভি এর একটা সূত্র আমরা জানি, হাফ সিভি স্কয়ার। তাহলে E3 তে কত আসবে, E3 তে আসবে হাফ ইনটু সি হচ্ছে C3 আর ভি স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি হাফ, C3 হচ্ছে 10 আর ভিও হচ্ছে কত 10, তাহলে 10 স্কয়ার। তাহলে এটা যদি আমরা করি, তাহলে আমরা এখানে অ্যান্সার পাবো হচ্ছে 500 জুল। বন্ধুরা তাহলে প্রত্যেকটা ধারকে সঞ্চিত শক্তি আমরা পেয়ে গেলাম। আমাদের সাধারণত উচ্চতর দক্ষতায় এই প্রশ্নটা আসে একটু অন্যভাবে। গতে তোমাকে বলে দিবে সঞ্চিত শক্তি নির্ণয় করো, অথবা গতে নাও বলতে পারে, বলে দিবে সিস্টেমের মোট সঞ্চিত শক্তি নির্ণয় করো এবং দেখাও যে প্রতিটি ধারকে সঞ্চিত শক্তির সমষ্টি এটা সমান। এই টাইপের একটা প্রশ্ন আসে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে 62.5 যদি আমরা
এটা যোগ করি তাহলে পাচ্ছি 125, আর এর সাথে এই 500 যোগ করলে পাচ্ছি 625। তার মানে ই টোটাল কিন্তু 625 জুল। বন্ধুরা একটু আগে কিন্তু আমরা সিস্টেমে সঞ্চিত শক্তি সেটাও বের করে এসেছিলাম, 625 জুল। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের কারো যদি কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারো, ঠিক আছে? আর আমরা পরবর্তীতে ধারকের মধ্যবর্তী স্থানে ভিন্ন ভিন্ন পরাবৈদ্যুতিক ধ্রুবকের যদি যে অন্তরক পদার্থ রাখলে ধারকত্ব কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।